প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার মসজিদ উপস্থিত হবার, কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় হজ এবং উমরাহ। হজ এবং উমরাহ মুসলিমদের আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের সবচাইতে উত্তম মাধ্যম। যেই কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা হওয়া যায় এবং জীবনের সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হওয়া যায়, তারই নাম হচ্ছে হজ এবং উমরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। নাম্বার ওয়ান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি একমাত্র ইলাহ, এটা মনে প্রাণে স্বীকার করবে এবং এই সাক্ষ্য দিবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। 2 নম্বর হচ্ছে ইকামাতিস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর হচ্ছে ওয়াসসামি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 4 নম্বর হচ্ছে অল হজ, হজ করা। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তির রাহ খরচের ব্যবস্থা আছে, যেই ব্যক্তির বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সেই ব্যক্তির জন্য বাইতুল্লাহর জিয়ারত করা, বাইতুল্লাহর হজ করা ফরজ। সুতরাং ইসলামের বুনিয়াদি 5টা স্তম্ভের উপরের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পর্কে বলছেন পবিত্র কোরআনে সূরা হজ 22 নম্বর সূরার 26 আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাবা গৃহের স্থান নির্ধারণ করে দিলাম। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার জায়গা দেখিয়ে দিলাম যে এটাই হচ্ছে বাইতুল্লাহ, এই জায়গায় তোমাকে যে আদেশগুলা করা হবে সেই আদেশ এইখানে বাস্তবায়ন করবে। কাবার ইতিহাস অতি প্রাচীন ইতিহাস। আমরা বিভিন্ন তাফসির গ্রন্থে দেখতে পাই যে এই কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বেই কাবার জায়গা নির্ধারিত ছিল এবং সেখানে ফেরেশতারা তাওয়াফ করতেন, বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায়। অনেক নবী রাসূল সেখানে কাবা তাওয়াফ করতেন। তারপরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হলো, প্লাবনে কাবা ভেঙে গিয়েছিল, কিন্তু সেই কাবার ভিত্তি ঠিক জায়গায় ছিল। আর সেই ভিত্তি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিলেন, ইব্রাহিম তোমাকে আমি বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিলাম, এই যে সেই জায়গা। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন,
আল্লাহ তুশরিকু বিশাইয়া, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনি নিজে হাতে মূর্তি ভেঙেছিলেন, জাতির সঙ্গে শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন, আমি তোমাদের এই শিরিকের সাথে কোনোভাবেই জড়িত নই। অপরাধ স্বরূপ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে তাকে রক্ষা করেছিলেন। তার একটা পশমও আগুন পোড়াতে পারে নাই, তারপরেও কিন্তু তার কোনো ভক্ত অনুরাগী জোটে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া কানাত উম্মাতুন ওয়াহিদুন, তিনি একাই একটা উম্মত। সুবহানাল্লাহ, তিনি একাই একটি উম্মত। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নি পরীক্ষা করা হলো, তিনি সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন আর বলতেছেন, ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা তাকে সেখান থেকে হিজরত করে নিয়ে আসলেন এইখানে মক্কাতে। আনার পরে বললেন, বাইতুল্লাহ নির্মাণ করো। তবে বাইতুল্লাহ নির্মাণ করার প্রথম শর্ত কি? আল্লাহ তুশরিকু বিশাইয়া, আল্লাহর সাথে শরিক করবে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনোদিন শিরিক করে নাই, অথচ আল্লাহ তাআলা তাকেই বলতেছেন আল্লাহর সাথে শরিক করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখনও তিনি মূর্তির প্রতি কোনো ভালোবাসা তার ছিল না। নবী হওয়ার পর তো তিনি মূর্তি নিজে হাতে ভেঙেছেন কি ভাঙেন নাই? অথচ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মানে শিরিক হচ্ছে সবচাইতে মারাত্মক পাপ। এই মারাত্মক পাপ হওয়ার কারণে বারবার আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, খবরদার আমার সাথে শিরিক করো না। যেহেতু এই কথাগুলা কোরআনে আসবে, কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন পড়বে, এই জন্য শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, বরং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বনু আদমের মাথায় যেন ঢুকে যায়, আল্লাহ তুশরিকু বিশাইয়া, আল্লাহর সাথে শরিক করবে না। ওয়াতাহির বাইতি লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকআইস সুজুদ, আর তুমি এই ঘরকে পবিত্র করো লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা, এবং যারা দণ্ডায়মান হয়ে থাকবে সালাত আদায়কারীদের জন্য, ওয়া রুকআইস সুজুদ, এবং যারা রুকু সেজদা করবে তাদের জন্য এই ঘরটাকে পবিত্র করো, পবিত্র করে রাখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর বহু বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাই না? 2000 বছরের কম হবে না। এই 2000 বছরের ভিতরে কাবা থেকে তাওয়াফ চলে নাই, হজ হয় নাই, হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার মুশরিকরা এই হজ করেছে, এই তাওয়াফ করেছে। তাদের হজের সিস্টেম একটু ভিন্ন রকম থাকলেও তারা কিন্তু নিজেরা দাবি করত যে আমরা হচ্ছি দ্বীনে হানিফ তথা একনিষ্ঠ ইব্রাহিমের দ্বীনে আসিস। তারা তাই দাবি করতো না? তারা তাই দাবি করত, আমরা দ্বীনে হানিফ তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে আছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মানি। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন না, ইব্রাহিম তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি ছিলেন মুসলিম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সমস্ত চিন্তা চেতনা নিজেকে আল্লাহ তাআলার জন্য করে নেয়,
মূলত সেই মুসলিম, তার ভালো লাগা মন্দ লাগা যা কিছু আছে কোরআন এবং হাদিস অনুযায়ী যে চলে সেই মূলত মুসলিম। আর যেই ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে সেই মূলত আহলে হাদিস। আহলে হাদিস এবং মুসলমানের মধ্যে কোনো ডিফারেন্স নাই। যেই ব্যক্তি আহলে হাদিস সেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি আহলে হাদিস না হওয়া ছাড়া উপায় নাই। আছে আহলে হাদিস মানে কি? যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করেন, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলেন, তারাই হচ্ছে আহলুল হাদিস। কিভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলেন? অন্ধ তাকলিদে নয়, বরং কোরআন এবং সহিহ সুন্নাহয় যা বর্ণিত হয়েছে তাই তারা মেনে চলেন, এই জন্য তারা আহলুল হাদিস। আর এই আহলুল হাদিসের বিপরীতে রয়েছে হচ্ছে আহলুর রায়, যারা হচ্ছে রায় অনুযায়ী ফতোয়া দেয় এবং নিজেরা বড় আলেম হলেও তাদের পৃথিবীতে আর কোনো আলেম পৃথিবীতে জন্মগ্রহণ করবে না কিয়ামত পর্যন্ত, কারণ তারা নিজেরা বলে আমরা মুকাল্লিদ। ওরা যত বড় আলেমই হোক, ওরা বলে আমরা মুকাল্লিদ, মানে আমরা হচ্ছে অন্ধ অনুসারী। সুতরাং ইমাম আবু হানিফার পর থেকে কিয়ামত পর্যন্ত যত বড় আলেমই তারা জন্মগ্রহণ করুক না কেন, তারা আলেম নয়। তারা নিজেরা বলেছে আমরা মুকাল্লিদ, আমরা ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করি। যদিও আসলে ইমাম আবু হানিফার যে আমল আকিদা ছিল তার 50%ও তারা মানে না, তবু তারা বলে যে আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ, আমরা তার তাকলিদ করি। তারা যত বড়ই ইমাম হোক, যত বড়ই তারা আল্লামা হোক, যত নামের আগে টাইটেল লাগাক না কেন, তারা হচ্ছে মুকাল্লিদিন। তারা কখনোই নিজে থেকে হাদিস কোরআন মেনে চলবে না। কিন্তু প্রকৃতপক্ষে যারা আহলুল হাদিস তারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে। যদি ইমাম আবু হানিফার মাযহাবে সহিহ হাদিস পাই তো আমরা সেটা মেনে নেই। ইমাম মালিকের মাযহাবে যদি সহিহ হাদিস পাই আমরা সেটা মেনে নেই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবে সহিহ হাদিস পেলে সেটা আমরা মেনে নেই। প্রত্যেকটি ইমামের কাছে যদি আমরা সহিহ হাদিস পাই সেটা আমরা মেনে নেই। আমাদের নির্দিষ্ট কোনো মাযহাব নাই, বরং আমাদের একটি মাযহাব আছে যার নাম হচ্ছে মাযহাবুন কদিমুন, একেবারে পুরাতন মাযহাব, যেই মাযহাবের উপর ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা ছিলেন এই মাযহাবের উপর, যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেছেন, নিজেদেরকে অন্য কোনো নামে নিসবত করেন নাই, নিজেদেরকে বলেছেন মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিসবত করেছেন, কোরআন এবং হাদিস মেনে চলেছেন। আমরা সেই মাযহাবুন কদিমুন মারুফুন, সেই যে পরিচিত সেই দলটা, পুরাতন সেই দলটাই আমরা হচ্ছে আহলুল হাদিস। আমরা কোনো মাযহাবকে ওইভাবে ফলো করি না, বরং যদি সেখানে সহিহ হাদিস পাই সেটা আমরা মানি। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। তপ্ত মরুভূমি, হাজার হাজার কিলোমিটার চলে যাবে, কোনো লোক নাই, জন নাই, জনশূন্য মরুভূমি। এই জনশূন্য মরুভূমিতে বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ, ডাইনেও লোক নাই, বামেও লোক নাই, পশ্চিমেও লোক নাই, কার সামনে হজের ঘোষণা দেব? কার সামনে দেব? কার সামনে দেব হজের ঘোষণা? আল্লাহ তাআলা বললেন তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। আল্লাহ বলছেন ফাইন্নামা আলাইকাল বালাগু আলাইনাল হিসাব। নবী, তোমার দায়িত্ব প্রচার করা, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। তুমি পৌঁছায় দাও, তুমি বলে দাও, আমল করুক আর না করুক তাকে তুমি পায়ে রশি বেঁধে তাকে জোর করে আমল করানোর কোনো প্রয়োজন নাই। তোমার দায়িত্ব প্রচার করা, তুমি প্রচার করে দাও। ইব্রাহিম, লোক থাকুক আর না থাকুক তুমি প্রচার করে দাও। আমি যেই মাহফিলেই যাই, লোক বেশি হোক আর কম হোক এটা নিয়ে কখনো মাথা ঘামাই না, কারণ অনেক বক্তা বেশি লোক ছাড়া আলোচনা করতে পারে না, আলোচনা তার ওঠে না। কিন্তু আমি মনে করি যে 2 জন লোক 3 জন লোক থাকলেও আমি কখনো মনে করি না যে আমার আলোচনা উঠবে কি উঠবে না, এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে কোরআন হাদিস পৌঁছায় দেওয়া, আর শোনার জন্যে মানুষ নয়, আল্লাহ তাআলা লক্ষাধিক ফেরেশতা সেই মাহফিলে সেই মসজিদে মোতায়েন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি অদৃশ্য সৃষ্টি আছে যার নাম হচ্ছে জিন।
জিন জাতীয় এখানে উপস্থিত আছে না নাই? আপনারা হাদিস পড়েন না? যে ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করবে সে একটি উট কুরবানির সওয়াব পাবে, তারপরে যে প্রবেশ করবে গরু কুরবানির সওয়াব পাবে, এরপরে যে প্রবেশ করবে সে ছাগল কুরবানির সওয়াব পাবে বা দুম্বা কুরবানির, এরপরে যে প্রবেশ করবে সে একটি মুরগি বা মোরগ কুরবানির সওয়াব পাবে, এরপরে যে প্রবেশ করবে সে একটি ডিম কুরবানির সওয়াব পাবে। এরপরে কি হবে? খতিব সাহেব মিম্বরে দাঁড়ায় গেল, এইবার এই যে ডান পাশে বাম পাশে যে ফেরেশতাগুলা ছিল তাদের খাতার মধ্যে লিখতেছিল, হ্যাঁ, খাতার মধ্যে এন্ট্রি করতেছিল, সব লোকদের এন্ট্রি করতেছিল। এখন যেহেতু খুতবা শুরু হয়ে গেছে, এন্ট্রি বাদ, এখন কেউ যদি প্রবেশ করে তার ওই খাতায় এন্ট্রি নাম হবে না। হবে কি? কথা কয় না। হবে? হবে না, কারণ ফেরেশতা এখন খুতবা শোনার জন্য বসে গেছে, সে আর লিখবে না। কথায় কথা আসে, কান টানলে মাথা আসে, কথায় কথা আসে, কান টানলে মাথা আসে। এখন আমাদের দেশে জুমার খুতবা হচ্ছে, জুমা চলছে। আগে আমি অনেক লাইভ ব্রডকাস্টিং করতাম, আমার আলোচনাগুলো বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। সেখানে আমাদের কিছু দিনী ভাইয়েরা ছিল, তারা বসে বসে খুতবা শুনতো। খুতবা শোনার পরে তারা আবার জুমার নামাজে যেত। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? মানে আমাদের খুতবার আরও কয়েক ঘন্টা পরে সৌদি আরবে শুরু হবে, হ্যাঁ, 3 ঘন্টা পরে শুরু হবে। তাহলে আমরা আগে, তাই না? তাহলে আমাদের নাম ফেরেশতারা লিখতেছে। হাদিস কিন্তু একটাই, হাদিস সৌদির জন্য আর বাংলাদেশের জন্য আলাদা কি হাদিস? হাদিস কিন্তু একটাই। হাদিসে উল্লেখ করা হয়েছে ফেরেশতা নাম লিখতেছে, আমরা সেখানে বসে গেছি, আমাদের নাম লেখা হয়ে গেছে। সৌদি আরবের লোকজনের নাম কখন লিখবে? কখন লিখবে? কথা কয় না। কখন লিখবে? আবার মোতায়েন হবে? হাদিস দেখান। আবার কি সৌদি আরবের সেই মক্কার সামনে যে ফেরেশতারা আবার মোতায়েন হবে? হাদিস দেখান। না, দলিল নাই। দলিল নাই। কেন বলছি? কারণ আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা আছে যারা সৌদির চাঁদ দেখে ঈদ পালন করে, সৌদির চাঁদ দেখে ঈদ ভঙ্গ করে, একদিন আগে সিয়াম শুরু করে, একদিন আগে সিয়াম ছেড়ে দেয়। অর্থাৎ হয় আমরা হারামি নইলে তারা হারামি, দুটোর একটা। হয় তাদের রোজার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর অথবা আমাদের সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, দুটোর একটা তো হওয়াই লাগবে, তাই না? তাদেরকে ফতোয়া দিতে হবে যে তোমরা বাংলাদেশিরা যারা এই ধরনের তোমাদের চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো, সৌদি বা অন্য কোনো দেশে চাঁদ দেখে সিয়াম পালন করো না, সব তোমরা হারামি। কারণ তোমাদের রোজা তোমাদের শুরু করা হচ্ছে না, শেষ করা হচ্ছে না, আমরা ঠিক আছি, তোমরা হারামি। এই ফতোয়া আগে তাদেরকে দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে না? এমনকি জোরসে দিতে হবে। যেমন আমি বলি, আমি শিরিক করব না, আমাকে যদি শুলে চড়ানো হয় অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আমি শিরিক করব না, এক কথাই শেষ। আমার দেহটাকে যদি 70 টুকরা করে আগুনে ঝলসে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আমি শিখা চিরন্তনের সামনে মাথা নত করব না, আমি শহীদ মিনারে নীরবতা পালন করব না, আমি শিরকের সাথে কখনোই একাত্মতা ঘোষণা করব না, করব না, করব না। আমার জীবনে যা হয়ে যাক যাক। এই সাদ মামুদেরকে বলবো, আপনারাও আসেন, সামনে দাঁড়ায় যান, বলেন তোরা সবগুলো হারামি, আমরা ঠিক আছি। কি কন? তাছাড়া তো বুদ্ধি নাই। কারণ এইবারও যে একটা অবস্থা শুরু হয়েছে, আপনার ওই ইয়াতে বোটবাজারে পুরো একটা মসজিদ ভর্তি হয়ে গেছে এদের লোকজন। আবার এদের মধ্যে কিছু ইমাম মুয়াজ্জিনও আছে, এরা আবার এসে পরের দিন আবার ঈদ পড়ায়। কত বড় জঘন্য কাজগুলা করে। একটা লোক 2 বার ঈদ পড়াইতে পারবে, পড়তে পারে? বলেন তো, আপনি একবার ঈদ পড়ছেন, আবার আর এক মাঠে যা ঈদ পড়তে পারবেন? আছে না? আমাদের টাইমের পার্থক্য তো আছে, যে এইখানে হলো 8টায়, ওইখানে 7টায়। তো 7টা পরে এসে আবার 8টায় বড় অসুবিধা কি? বেশি বললে বেশি সব। হ্যাঁ, হারামি তো তোমরা। কারণ ইমাম তুমি তুমি ওইখান থেকে পড়ে আসছো একদিন আগে, পরের দিন এসে আবার তুমি ঈদের নামাজ পড়াচ্ছ টাকার জন্যে। হ্যাঁ, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আচ্ছা, সৌদির আমাদেরকে খালি দোষ দেন, আমরা সৌদির চাঁদ দেখি না, আমরা মধ্যপ্রাচ্যে যেখানেই চাঁদ উঠুক পৃথিবীতে চাঁদ দেখি। মিথ্যা কথা। কারণ আমি নিজে প্রমাণ করছি, সৌদির একদিন আগে আফ্রিকায় চাঁদ উঠেছে, সেখানে তারা ঈদ পালন করেছে। সৌদির একদিন আগে করছে কি করে নাই? হ্যাঁ, তারপরে আপনার মালয়েশিয়া না
অস্ট্রেলিয়া, সেখানে আফ্রিকারও আর একদিন আগে, মালি, নাইজার, বিভিন্ন দেশে তারও একদিন আগে, মানে সৌদির 3 দিন আগেও চাঁদ উঠেছে, এরকম প্রমাণও পাওয়া যায়। আমাকে উনি কমেন্টে লিখতেছে, ভাই আমাকে জানালেন না কেন? উত্তর কি দেব? আপনি আমাকে জানালেন না কেন? জানালেই তো করতাম। আরে বেটা, তুই জানলি না কেন? তুই তো সারা পৃথিবীর চাঁদ দেখা নিয়ে বসে আছিস, তুই দেখবি না? সারা পৃথিবীর খবর নিবি না? যে 3 দিন আগে যে চাঁদ উঠলো নাইজারে, 3 দিন আগে যে চাঁদ উঠলো আপনার অস্ট্রেলিয়াতে, তারপরের দিন চাঁদ উঠলো আফ্রিকাতে, তুমি এই খবরগুলো নিবা না? হ্যাঁ, তুমি খবরগুলো নিবা না? না নিয়ে তুমি খালি সৌদির অপেক্ষায় আসো। আহারে, কতজনের যে হৃদয় পুড়ে গেছে যে শালার যদি আজকে বাংলাদেশ পাকিস্তান একটা দেশ থাকতো, পাকিস্তান ঈদ হচ্ছে, আমরা কিসের জন্য বসে আছি? আর আমরা বলতেছি আল্লাহ তোমার কাছে কোটি শুকরিয়া, কারণ তুমি একটা সিয়াম বেশি করার তৌফিক আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সাথে বলে নেই, এই চাঁদ মামুরা কিন্তু শাওয়ালের 6টা সিয়াম আবার সৌদি আরবের চাঁদ দেখে রাখে না। এটা গোপন খবর, গোপন খবর। হ্যাঁ, এই শাওয়ালের যে 6টা সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, তাহলে সে সারা বছর সিয়াম পালন, মানে ওয়া সিয়ামুদ দাহরি কুল্লুহু, সে যেন কোনোদিন রোজাই ভাঙে নাই, মানে আল্লাহর দপ্তরে সে চিরজীবন রোজাদার হিসাবে, সিয়াম পালনকারী হিসাবে উঠবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এরা আবার এই শাওয়ালের সিয়ামগুলা ওই আবার এই নিয়মেই রাখতেছে, কোনো সমস্যা নেই। খালি সমস্যা যে ঈদ আসলে মুসলমানদের মধ্যে একটা প্যাঁচ লাগাই দেব, আমরা একদিন আগে খাইতেছি, তোরা মর, দেখ খালি এই যে ফেসবুকে দেখবি আমরা কোলাগুলি করতেছি, সেটা করতেছি। ভাই ও বন্ধুগণ, সর্বোপরি এই প্রসঙ্গে শেষ কথাটা হলো এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ঈদ তো সেই দিন যেদিন তোমাদের আমির ঈদ করে, তোমাদের সিয়াম শুরু তো সেই দিন যেদিন তোমাদের আমির সিয়াম শুরু করে। অর্থাৎ আপনার দেশের আমির যদি চায় যে ঠিক আছে আমরা অন্য একটা দেশের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম পালন করব, শুরু করব, সেই আমির ইচ্ছা করলে পারবে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান, সে যদি চায় পারবে। কিন্তু পৃথিবীব্যাপী যে আপনি যে ধোয়া তুলেছেন যে সবাই একসাথে করবে, এটা কি সম্ভব? সম্ভব না। কারণ এখন আমেরিকায় গভীর রাত চলতেছে, বলতেছে যে আমেরিকাও তো আজকে জুমার দিন। আরে জুমার দিন হলে কি হবে? তুমি ভূগোল জানো নাই? আমি ওদের পাল্লায় পড়ছিলাম ভাই। আমার ছোট বোন বলতেছে ভাইয়া আপনি ভূগোল বোঝেন না, আপনি তো বিজ্ঞান পড়েন নাই, আর্টসে পড়ছেন তো কি ঘোড়ার ডিম বুঝবেন? আমার ছোট বোন আমার ভুলটা ধরিয়ে দিল, ভূগোল বোঝেন? আল্লাহ বুঝি কম কম। বলতেছে যে দেখেন আটলান্টিক সাগরে, মহাসাগরের এই পাশে সোমবার আর এই পাশে রবিবার, একই দিনে। আটলান্টিক সাগর, শুধু সাগর ডিফারেন্সের কারণে ডেট চেঞ্জ হয়ে গেছে, শুধু সাগরের কারণে ডেট চেঞ্জ হয়ে গেছে। তো ডেট চেঞ্জ তো হতে পারে, একসাথে জুমা হইলেই কি আপনার এই দাবি সত্যিকার দাবি হিসাবে পূরণ হবে যে সবাই একসাথে ঈদ করতে পারবেন? অসম্ভব, এটা কখনো হবে না। তবে বাংলাদেশের সরকার যদি চায় যে যাজ্ঞা আমাদের একদিনের কারণে সমস্যা, তো আমরা সৌদির সাথে শুরু করি, ইচ্ছা করলে তিনি পারবেন, কারণ তখন সবাই একসাথে। কারণ কিছু কিছু ইবাদত আছে যেটা সামষ্টিক ইবাদত, 2-1 করলে হয় না, সবার একসাথে অংশগ্রহণ করতে হয়। সুতরাং সেইভাবে করার চেষ্টা করব। এই ধরনের বিভ্রান্তির দিকে আমরা যাব না। তাদের কাছে আমার শেষ পরামর্শ হচ্ছে এটাই, হয় তোমরা ফতোয়া দাও তোমরা হারামের মধ্যে আসো, আর নাইলে আমাদেরকে হারামি ঘোষণা দিয়ে তারপর তোমাদেরটা শুরু করো, এরপর দেখা যাবে আল্লাহু আকবার কি হবে। অথবা তোমাদেরকে আমি বাহাসে চ্যালেঞ্জ করতেছি, আমি সেই 12 বছর আগেও চ্যালেঞ্জ করছিলাম, সেখানে আমি আমার নাম্বার দিয়ে দিছি, তোমরা কেউ আমার সাথে আসো নাই। যদি এখনও তোমাদেরকে সুযোগ আছে, অসুবিধা নেই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। যদি তোমাদের বাহাস মোনাজারার প্রয়োজন হয় আইসো, অসুবিধা নেই, ইনশাল্লাহ অসুবিধা নেই। এই বাহাসের প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে গেল, বর্তমান তারাবি নিয়ে অনেক কথাবার্তা চলতেছে কিনা, কেউ বলতেছে 20 রাকাত, কেউ 8 রাকাত, এটা নিয়ে ডিবেট হয়েছে কিনা। তবে স্পষ্ট জল এটাই সত্য যে 8 রাকাতের হাদিস একেবারে সহি, যেটাকে বলে গোল্ডেন চেন আসহাল হাদিস, একেবারে সহি হাদিস, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এতদিন তারা বলতেছে 8 রাকাতের কোনো হাদিসই নেই, 8 রাকাত কোন তারাবি হয় না। শুধুমাত্র এই কারণেই ব্রাদার রাহুল তাদের কথাটার বিরুদ্ধাচরণ করেছেন। কে বলছে 8 রাকাত তারাবি নাই? তোমরা মিথ্যা বলো কেন? তোমাদের 20 রাকাত তারাবির পক্ষে একটা সহি হাদিসও নাই যা প্রমাণ করে দেখাইতে পারে নাই। পারছে? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তবে কেউ 20 রাকাত তারাবি বললে সে হারামি কাজ করে নাই, কারণ তারাবির নামাজ বেশি পড়া যায়, অসুবিধা নেই। সব ওলামায়ে কেরাম একমত যে কেউ যদি নফল সালাত মনে করে 2-2 করে 39 রাকাত, 46 রাকাত, 48 রাকাত পরে পড়ুক,
অসুবিধা নাই, কিন্তু সহি হচ্ছে 8 রাকাত, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী 11 রাকাতের বেশি কোনো দিন পড়ে নাই। এখন ঘটনা হচ্ছে, আমি এই কথাটা, এই প্রসঙ্গ আজকে কেন আসলাম, আসার কারণ হচ্ছে এই যে আমাদের মধ্যে কিছু সহি আকীদার মুখোশধারী একরকম মুনাফিকি আচরণ তারা করতেছে, যে ব্রাদার রাহুল খেয়ে দে কাজ পায় না, বাহাসে কি লাভ হবে, বাহাসে কি লাভ হবে। আমি মনে করি বাংলার জমিনে এরকম ব্রাদার রাহুল আল্লাহ আরো 100টা তৈরি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার প্রিয় কবিকে, ও কবি কায়েস নাকি নামটা ভুলে গেছি, হ্যাঁ ইমরুল কায়েসকে বললেন যে শোনো, তুমি কবিতা আবৃত্তি করো যুদ্ধের ময়দানে। তো ওমর ফারুক সহ অন্যান্য সাহাবীরা বলতেছেন, আল্লাহ নবী কবিতা, আমাদের কোরআন আছে না, কেন কবিতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আরে ওর যে কবিতা, এক একটা কবিতা ওই মুশরিকদের গায়ে শিলবিদ্ধ হয়, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুশরিকদের গায়ে শিলবিদ্ধ হয়, এটা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। এখন হয়তো আমাদের অস্ত্রের জিহাদ নাই, কিন্তু কলমের জিহাদ আছে, মুখের জিহাদ আছে, অস্ত্রের জিহাদও আছে, সেটা প্রেক্ষাপট অনুযায়ী। কিন্তু কোনো মুশরিক যদি দাবি করে, কোনো মুশরিক যদি তার ভ্রান্ত আকীদা পোষণ করে, তাদের বিরুদ্ধে এই যে কলমি জিহাদ, এই যে বাহাসি জিহাদ, এটা চলমান থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? নইলে এই মুশরিকের বাচ্চারা, এই যারা কুফফারের বাচ্চারা, মূলত আসলে তারা মুসলমান বলে দাবি করে, তাদের ঈমানের লেশমাত্র নাই, তারা আমাদেরকে নাকানি চোবানো খাওয়াবে, আর আমরা এর উত্তর না দিয়ে বসে থাকবে। এটা হয় নাকি? এটা হয় না। এই জন্য বলি যে এই রকম জেনারেল মানুষ হলেও হোক, ডাক্তার হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি জাতিতে 100টা করে তৈরি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার লোক নাই, জন নাই, কাদের সামনে প্রচার করে দেব? আল্লাহ বললেন, তুমি প্রচার করো, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার, বলেন সুবহানাল্লাহ। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শূন্য আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় গেলেন, উঠে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, এ পৃথিবীর মানুষ, আজকে থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মেছ বা জন্মাবে, প্রত্যেককে আমি ঘোষণা করে দিচ্ছি, আল্লাহ তাআলা তার ঘরের জন্য তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, এখানে হজ করার জন্যে। তোমরা এই কথাগুলা তোমাদের কাছে আমি পৌঁছায় দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভাগ্যে হজ রেখেছেন, যাদের তকদিরে হজ রেখেছেন, যাদের সামর্থ্যে হজ রেখেছেন, সেদিক সবাই বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। প্রত্যেকটি জনপদের পাহাড়, পর্বত, আকাশ, জমিন, মাটি, যত কিছু আছে পৃথিবীর সমস্ত মানুষের কানে সেদিন আল্লাহ পৌঁছায় দিয়েছেন। যাদের প্রতি আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন প্রত্যেকের কানে পৌঁছায় দিয়েছেন, এবং তারা সেই ইব্রাহিমের সেই দাওয়াতে, ইব্রাহিমের সেই ঘোষণা নিয়েই তারা মক্কায় উপস্থিত হন, বলেন সুবহানাল্লাহ। আপনি পৌঁছায় দেন, আল্লাহর দায়িত্ব প্রচার করে দেওয়া, আল্লাহর দায়িত্ব প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া। ফাইন্নাকা আলাইনা বালাগু ফাইন্নামা আলাইনা বালাগু আলাইনাল হিসাব। হে নবী, আপনার দায়িত্ব পৌঁছায় দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। সুতরাং এই হজের আহ্বান পৌঁছায় গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণার মাধ্যমে। ঘটনা অনেক লম্বা চড়া, অনেক কাহিনী আছে, সব বলার সময় নাই। তবে যেহেতু আমরা অনেক হাজি হজে গিয়েছি অলরেডি, এবং আমরা অনেকে প্রসেসিংয়ে আসি, যাচ্ছি, সবার জন্য এবং আগামীতে যারা যাবেন এই হজ সম্পর্কে কয়েকটি হাদিস বলবো, যেটা আমাদের জীবনের জন্যে, আমাদের আমলে যেন বাস্তবায়ন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বুখারীর 1519, মুসলিমের 43 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা আইয়ুল আমাল আফজাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, সবচাইতে উত্তম আমল কোনটা, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, আর রাসূলিহি এবং তার রাসূলকে বিশ্বাস করা, তার প্রতি ঈমান আনা।
কিল, অতঃপর জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা, হে আল্লাহর নবী তারপরে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, প্রাণান্তকর চেষ্টা করা। এরপর জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা, তারপরে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জুল মাবরুর, কবুল হজ। বলেন সুবহানাল্লাহ। যার হজ কবুল হয়ে গেছে এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সর্বোত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। বুখারী 1521, মুসলিমের 1350 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস আলাম ইয়াফসুক, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, হজ করতে গিয়ে অন্যায় কথা বলে না, গীবত চর্চা করে না, সেলফি মারে না। বর্তমান সৌদি থেকে ফতোয়া দেওয়া হয়েছে, হজে যে কেউ যদি সেলফি মারে তার হজ বাতিল, হজ বাতিল। আরে অনেক ভালো ভালো মানুষ আমাদের ভিতরে, অনেক প্রিয় ওলামায়ে কেরাম, তারাও যায় সেলফি দেয়। আমার হৃদয়টা জ্বলে পড়ে সারখার হয়ে যায়। হারে, হজ করতে এসে মানুষকে দেখাতে হবে? হ্যাঁ, এমনকি লাইভ দেয়। হ্যাঁ, ওমরাতে আসি, হজে আসি, হ্যাঁ পাথর চুমা খাইতেছি, এই যে এই জায়গায় মক্কাতে আসি। ও জানাইতে চাই যে আমি তো গেছি, তোরা কেউ জানিস না, একটু ভালো করে জানাই দিলাম। সব আমল বাতিল। বাতিল কিনা? বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন কোনো আচরণ করে না, অশ্লীলতা, অন্যায়, পাপাচার, খারাপ কথা বলে না। রজাকা ইয়াউমি উলিদতাহু উম্মুহু, সেই ব্যক্তি এমনভাবে পাপ মুক্ত হয়ে গেল যে আজকে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তার কোনো পাপ আছে? আজকে সবে মাত্র একটা সন্তান জন্মগ্রহণ করেছে, প্রসব করেছে, তার কোনো পাপ আছে? পাপ নাই। ঠিক এই ব্যক্তি যদি এরকম অন্যায় কাজ না করে, অশ্লীলতা না করে, একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য হজ করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাসুম বাচ্চার মতো মাফ করে দেশে ফিরায় আনবেন, তার কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বুখারীর 1773 নম্বর হাদিস, মুসলিমের 1349 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতান বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরার পর আরেক উমরা। মানে এক ব্যক্তি উমরা করে এসেছে, সে আবার উমরা করতে গেল। আছে না, অনেকে টাকা পয়সা আছে, তারা উমরা করতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফফারাতান বাইনাহুমা, এই যে একবার উমরা করতে গেল, আবার উমরা করতে গেল, এর মাঝখানে যত পাপ ছিল সব পাপের কাফফারা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর, আর আল্লাহর কাছে কবুলিয়াতের হজ হচ্ছে লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, সেই ব্যক্তির জান্নাত ছাড়া আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির হজ কবুল হয়ে গেছে, ওই ব্যক্তির যাজা, প্রতিদান, পুরস্কার হচ্ছে একটাই, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন যারা হজ করে, হাজি, তারা মারা গেলে কি করে? আমরা কি করি বলেন তো? তার মাথা ঢাকা জায়েজ নাই। আমরা যে মৃত ব্যক্তিকে চকলেটের মতো পেঁচাই না, ঠিক আছে, অন্য মানুষের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যেই ব্যক্তি হজকারী সেই ব্যক্তির মাথা ঢাকতে হবে না, ঢাকা নিষেধ। এমনকি যে ব্যক্তি যেই পোশাক পরে হজে গিয়েছিল ওই পোশাক পরেই তাকে হজে দেওয়া উচিত, অর্থাৎ যেই কাপড় পরে ইহরাম বেঁধেছিল সেই ইহরামের পোশাক দিয়ে তাকে দাফন করা উচিত। কারণ কিয়ামতের দিন সেই ব্যক্তি, আল্লাহর কিয়ামতের দিন সে উঠে এই কথাই বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা বলতে বলতে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিকে মুখ ঢাকা যাবে না, আর হাজিকে যেটা দিয়ে সে ইহরাম বেঁধেছিল ওটা দিয়েই তাকে দাফন করা উচিত। এরপরে হাদিসটি উল্লেখ রয়েছে আহমদ সিলসিলার 1200 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, তোমরা একটা হজের পর আরেকটা হজ করো, একটা উমরার পর আরেকটা উমরা করো যদি তোমাদের সামর্থ্য থাকে। ফাইন্নামা ইয়ানফিয়ানি ফাকরি ওয়াজ যুনুব কামা ইয়ানফিউল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ জাহাব ওয়াল ফিজ্জা। কারণ একটার পর একটা হজ করা, একটার পর একটা উমরা করার ফজিলত এমন, যেমন কোনো কামার লোহা পিটা এরপর যত মরিচা থাকে সব মরিচা চলে যায় কিনা, অথবা স্বর্ণরৌপ্য যখন বানাতে যায় তার মধ্যে যখন আগুন দিয়ে পোড়ায় সব খাদ চলে যায় কিনা, খাদ যেভাবে চলে যায়, ময়লা যেভাবে দূরভূত হয়ে যায়, এই ব্যক্তির ঠিক পাপ এইভাবে দূরভূত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবু ইল্লাল জান্নাহ, আর কবুল হজের বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির 828 নম্বর হাদিস, ইবনে মাজাহ 251 নম্বর হাদিস, সনদ সহিহ। আন সাল বিন সাদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা হজ করতে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনি তখন ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়, পৃথিবীর চারিদিকে চলে যায়, পাহাড়ের উপর চলে যায়, গাছের উপর চলে যায়, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের কানে কানে এটা পৌঁছে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আগে তেমন ভাবে আমরা এই লাব্বাইকের শব্দ শুনতে পেতাম না, বিটিভিতে প্রচার করা হতো হজ, যখন এই শব্দ আমাদের কানে আসতো আমাদের মনটা আনন্দে ভরে যেত, আমাদের এত ভালো লাগতো, আমার মনে হয় পৃথিবীতে এর চাইতে এত সুন্দর ছন্দ মনে হয় পৃথিবীতে কিছু নাই। আছে যে হজ জীবনে করে নাই, যার হজ করার আশাও আছে হয়তো কিন্তু সম্বল নাই, তারপরেও সেই ব্যক্তির ভিতরে একটা ভাবান্তর তৈরি হয়, যেই ভাবান্তর অন্য কিছুতে তৈরি হয় না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কোনায় কোনায় এই হজের লাব্বাইক শব্দ পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, খুব সাবধানে আমাদেরকে পথ অগ্রসর হতে হবে। প্রত্যেকটি পদে পদে ষড়যন্ত্র চলছে। কোনো বিশ্ববিদ্যালয় যদি পূজার আয়োজন করে, কোনো বিশ্ববিদ্যালয় যদি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে, তাদেরকে বাধা দেওয়া হয় না, কিন্তু বৃষ্টি হচ্ছে না এই জন্য ইস্তেসকার প্রার্থনা করার জন্য যদি তারা অনুমতি চায়, সেই অনুমতি দেওয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে, এটা আমি আল্লাহকে দোষারোপ করে লাভ নাই, এটা তোমাদের হাতের কামাই। আজকে একটি গাছ বছরে 100 টন ঠান্ডা এসি ছাড়ে, অথচ হাজার হাজার বৃক্ষ নিধন করা হচ্ছে। এক বৃক্ষ লাগানোর পরে আরো 2টো বৃক্ষ লাগানোর কথা ছিল, কিন্তু আমরা সেটা থোড়াই কেয়ার করছি না। বৃক্ষ লাগাবেন কোথায়? কারণ সব জায়গায় এখন বড় বড় ফ্ল্যাট উঠে গেছে, বড় বড় ইমারত উঠে গেছে, লাগাবেন কোথায় গাছ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামত যদি এসে যায়, তুমি দেখতেছো কিয়ামতের লাস্ট মোমেন্ট, একেবারে লাস্ট লক্ষণটা চলে এসেছে, এই মুহূর্তে যদি তুমি দেখো যে তোমার হাতে একটি চারা গাছ আছে, সেই চারা গাছটা রোপণ করে দাও। সুবহানাল্লাহ। তোমার হাতে একটা চারা গাছ আছে, চারা গাছটা রোপণ করে দাও। সুবহানাল্লাহ। 18 কোটি জনগণ, 36 কোটি হাত। কয়টা হাত? কথা বলেন। 18 কোটি জনগণ, 36 কোটি হাত। এই 18 কোটি জনগণ 2 হাতে যদি 2টা বৃক্ষ লাগায়, 36 কোটি বৃক্ষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরাও বাংলাদেশকে গিনেস বুকস অফ ওয়ার্ল্ডে নাম ওঠাবো, কারণ আমরা প্রত্যেকেই 2টা করে গাছ লাগাবো ইনশাআল্লাহ। লাগাবেন তো? লাগাবেন তো? আরে লাগালে আপনার লাভ আছে।
বড় হলে গাছ কেটে বিক্রি করে দেন, সমস্যা নাই, তবে ওর পরিবর্তে আরো 2টা গাছ লাগান, বিশেষ করে ফলের গাছ লাগান। বিশ্বাস করেন, মণিপুর বাজার যখন থাকি মনে হয় যে আফ্রিকাতে আছি, গাছ ঝলসে যাচ্ছে। অথচ আমার নিজের বাসায় যখন যাই অনেকে বলে জঙ্গলে বাড়ি করছিস কেন? আমি বললাম কথাই আছে না, জঙ্গলে মঙ্গল। আল্লাহু আকবার। বাসায় যাওয়ার সাথে সাথে মনে হয় যে এসি সিস্টেম হয়ে গেছে, চারিদিকে সুন্দর বাতাস আর গাছ গাছালিতে এমন পরিবেশ, আলহামদুলিল্লাহ, এখানে কোনো গরম অনুভব হয় না। আজকে আমরা বৃক্ষ নিধন করে ফেলেছি। ওই যে পতেঙ্গায় যান, তারপরে আপনারা বান্দরবন যান, ওইদিকে বিশাল বিশাল বনাঞ্চল ছিল, সেই বনাঞ্চলগুলো কেটে কেটে এখন বিরাট বিরাট ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। বনাঞ্চলগুলো কেটে কেটে বড় বড় ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। গাজীপুরের 80% জমিতে বিভিন্ন ফ্যাক্টরির কারণে আমরা জমি সংকটে, অর্থাৎ এখন আর সেই বৃক্ষ আর দেখা যায় না। এই যে অক্সিজেন সংকট আমরা নিজেরাই তৈরি করছি। হ্যাঁ, বাইরের দেশগুলোতে কিন্তু ফ্যাক্টরি হয় না? হয়, কিন্তু সেইখানে হয় না যেখানে মানুষ বসবাস করে, অনেক দূরে তাদের ফ্যাক্টরি। প্রত্যেকই গাড়ি আছে, গাড়ি করে নিয়ে যাবে সেখানে, কিন্তু মানুষ যে এরিয়াতে থাকে সেই এরিয়াতে কোনো ফ্যাক্টরি নেই। আর আমাদের ঘরের ভিতর ফ্যাক্টরি। উপরে 5 তলা বাড়ি করছি, এখন গ্রামীণ টাওয়ার বা এয়ারটেল টাওয়ার এসে বলল, ভাই আপনি যদি আমাকে টাওয়ার নির্মাণ করতে দেন মাসে মাসে আপনাকে 5,000 টাকা দেবো। কি বলেন, 5,000 টাকা? একটা রুমের চাইতে বেশি ভাড়া? ঠিক আছে যান, আপনি তো বানাবেন, শুধু শুধু উপরে দাঁড়ায় থাকবে, অসুবিধা কি? কিন্তু আপনি টাইম বোমা সেট করে দিছেন আপনার ঘরের ভিতরে, আপনার বিল্ডিংয়ে টাইম বোমা সেট করছেন। জানেন আপনি যখন ওই টাওয়ারটা উপরে লাগাইছেন না, একটা সময় যখন বিপর্যয় ঘটবে আপনার বাড়ি আগে ভেঙে যাবে। শুধু তাই না, ওই যে রেডিয়েশন আছে না, এই রেডিয়েশনের কারণে আপনার ব্রেন অকেজ হবে, হাত অকেজ হবে, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাবে। ছোট বাচ্চা 8, 9, 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর যুবকরাও কয় যে আমার হাঁটু ব্যথা করে। আরে এগুলো তো করতে 80 বছরের বুড়া মানুষ আগে। হ্যাঁ, 80 বছরের বুড়া মানুষ আগে বলতো আমার হাঁটু ব্যথা করে, আমার কনুই ব্যথা করে। কারণ কি? কারণ তাদের ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে, তাই করে, স্বাভাবিক বয়স হয়ে গেছে। কিন্তু এখন 18 বছর, 9 বছর, 10 বছর, 12 বছরের ছেলেরা বলতেছে আমার হাঁটু ব্যথা করে, আমার অমুক ব্যথা করে। কারণ কি? কারণ হচ্ছে মোবাইল 2টা ছাড়া চলে না। আমারও 2টা আছে। মোবাইলের রেডিয়েশন আছে না নাই? টাওয়ারের রেডিয়েশন আছে না নাই? ঘরের ভিতর ওয়াইফাই লাগাইছেন। আমার কয় তোরে মাংনা দেবো ওয়াইফাই। আমি বললাম মাংনা না, প্রতি মাসে 1000 করে টাকা দিলেও আমি ওয়াইফাই লাগাবো না। পুরা ঘরটাকে বানাইছেন কি রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি দিয়ে, আপনার ঘরটাকে দোজক বানাইছেন। আপনার এই বাচ্চার বুদ্ধি বিকশিত হবে না, ওর হাঁটুর মধ্যে ব্যথা করবে, ওর শরীরের মধ্যে ব্যথা করবে। আসেন আমরা ন্যাচারালে ফিরে যাই। ন্যাচারাল জীবন অনেক ভালো। আগে আমরা খাইতাম 2 বেলায়, কিন্তু মনে ছিল আনন্দ ফুর্তি, কারণ শরীরটাতে সুস্থ ছিল, তাই না? আর এখন 3 বেলা, 4 বেলা, 5 বেলা খেয়েও মনে কোনো ফুর্তি নাই, কিন্তু একটু পরপর খিদা ঠিকই লাগে। কারণ হচ্ছে যে এমন কিছু শরীরের ভিতরে প্রবেশ করতেছে যার কারণে খিদা লাগে বেশি। পরে বলি মেদ ভরি কি করি, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আগে নিজে, এই যে আজকে যে মসজিদটা বানানো হয়েছে, তাই না, মসজিদের সামনে টিন, মানুষের কত কষ্ট হচ্ছে। এইখানে যদি 2 পাশে 2টা, 4টা, 5টা বৃক্ষ থাকতো, গাছ থাকতো, এটা এই টের পাওয়া যেত? এই আবহাওয়া এত খারাপ মনে হতো না। আজকে এই গাছ লাগানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে গাছ লাগাতে উৎসাহিত করে গিয়েছেন। বলেন যে শোনো, কিয়ামত যদি খুব কাছে চলে আসে, তুমি মনে করো যে কিয়ামত হয়ে যাবে, তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে, এটা রোপণ করে দাও। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বিদেশে যান, যে সমস্ত দেশ দেখবেন উন্নত দেশ, সেই সমস্ত দেশে দেখবেন যে আপনার বড় বড় টাওয়ারগুলা নির্মাণ করেছে। সেই টাওয়ারগুলা আপনাদের জনবসতি থেকে কমপক্ষে 5 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 5 কিলোমিটার দূরে কোনো ঘন জঙ্গলের ভিতরে টাওয়ার নির্মাণ করেছে। আর আজকে আমাদের বাড়ির ছাদের উপর টাওয়ার, বাজারের সামনে গেলে টাওয়ার। আমরা এখন 4G নেটওয়ার্কের যুগে বাস করতেছি, নাকি 5G? হ্যাঁ,
5G 4G নেটওয়ার্কের যুগে বাস করতেছি, কিন্তু নেটওয়ার্ক আমাদেরকে শেষ করে ফেলতেছে। এটা আমরা নিজেরা চেষ্টা বুঝতেছি না। আমরা বাঙালিরা যেখানে খাই ওইখানেই পায়খানা করি, নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো জায়গা যদি একটু নিচা থাকে সেই জায়গাগুলোতে পানি উঠে ঘরমর ভরে যায়। কারণ কি? যাওয়ার লাইন নাই, রাস্তাগুলো সব সংকীর্ণ করে দিছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যদি হয় অবস্থা, সামনের জাতি কোথায় যাবে? আল্লাহর কাছে দোয়া করার আগে তো চিন্তা করে দোয়া করবেন যে আল্লাহ আমি নিজে কি করছি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল তো করো, তবে আগে উটের রশি বাঁধো, উট ছেড়ে দিয়ে বলো যদি তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ওই তাওয়াক্কুলের দাম আছে। মোটরসাইকেলের চাবি না দিয়ে, তালা না মেরে রেখে দিয়ে বললাম তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, এই তাওয়াক্কুলের দাম আছে? দাম নাই। এই জন্যে তাওয়াক্কুল করতে হলে অবশ্যই নিজে আগে সঠিক হতে হবে, নিজেকে ওটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এক ভাইয়ের কাছ থেকে প্রশ্ন এসেছে, প্রশ্নটা আমি খুতবার ভিতরে উত্তরটা দিয়ে দেই। আমরা এটা অনেকেই জানি যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের নাকি অনেক ধরনের সমস্যা হয়। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগলে তাদেরকে নিষেধ করা হয় ঘর থেকে বের হবা না। যদি ঘর থেকে বের হও তাহলে অপূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করিবে। বাচ্চার ঠ্যাং থাকবে তো বাঁকা, অথবা তার কানের মধ্যে সমস্যা থাকবে, কান কাটা ইত্যাদি হতে পারে। এই জন্য তোমরা ঘরের বাইরে বেরোবে না, এবং মাছ কাটবা না, কাটলে বিকলাঙ্গ সন্তান হবে। এই কথাগুলো আমাদের দেশে প্রচলিত আছে না নাই? আছে। অথচ এর সপক্ষে কোনো ভুয়া হাদিসও নাই, ভুয়া হাদিসও নাই, কোনো প্রমাণ নাই। কুসংস্কার, শিরকি, এ আমল করলে শিরিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেলেন, আর সেদিন সূর্যগ্রহণ লাগলো। তো আইয়ামে জাহিলিয়ার যুগের যাদের চিন্তা চেতনা কিছুটা ছিল, তারা বলল, আহারে ইব্রাহিম মরার কারণে সূর্যগ্রহণ লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছেন, তার তো মনটা খারাপ হওয়া স্বাভাবিক কিনা? নিজের সন্তান, মনটা তো খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু মানুষ যখন বলা শুরু করলো নিজেদের মধ্যেই যে আহা, আজকে মনে হয় এই সূর্যগ্রহণ লাগার কারণ হচ্ছে ইব্রাহিম মারা যাওয়ার কারণে। রাসূলের সন্তান, 4টা ছেলে ছিল না? 4টা ছেলে মৃত, কেউ বেঁচে নাই, বেঁচে ছিল না। তো এই ইব্রাহিম নামক ছেলেরা যেদিন মারা গেল, তখন মানুষ বলল যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লেগেছে, কারণ হচ্ছে রাসূলের এই সন্তান মারা গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাষণ দিলেন, শোনো, আশ-শামসু ওয়াল কামার, নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য, আয়াতানে আয়াতিল্লাহ, নিশ্চয়ই হচ্ছে সূর্য এবং চন্দ্র আল্লাহ তাআলার বিরাট নিদর্শনের দুটি নিদর্শন। সুবহানাল্লাহ। সুতরাং কারো জন্মের কারণে বা কারো মৃত্যুর কারণে, কারো জন্মের কারণে বা কারো মৃত্যুর কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে না। এটা জাহিলিয়াতের চিন্তা চেতনা, জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে হবে। সুতরাং যারা বলে মা বোনেরা তোমরা এই সময় এটা করো না সেটা করো না, করলে তোমাদের এই সমস্যা সেই সমস্যা হবে, এটা একদম ভ্রান্ত ধারণা, এর সপক্ষে কোনো দলিল নাই। অতএব এইটা নিয়ে কথা বলা বা এই ধরনের আমল করলে পরে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। অসংক্রান্ত কিছু বিদাত আছে, সমস্ত বলার আজকে সময় নাই, 2-1টা পয়েন্ট বলে দেই। তাওয়াক্কুলের নাম নিয়ে সম্বল ছাড়া কেউ কেউ হজে বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির উপর হজ ফরজ যেই ব্যক্তিকে রাহা খরচের ব্যবস্থা আছে, ওই মক্কায় পর্যন্ত পৌঁছার পর্যন্ত ব্যবস্থা আছে, সেখানে গিয়ে সে খরচ করে চলে আসতে পারবে, এই লোকটার জন্য হজ ফরজ। কিন্তু কেউ যদি ভিক্ষা করার জন্য হজে যায়, হ্যাঁ, তাহলে তো তার হজ হবে না। আর হজে বের হওয়ার সময় হেঁটে বের হয়েছে, আছে না নাই? কেউ হেঁটে, কেউ সাইকেলে, এই ধরনের কাজকাম সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতে বলা হচ্ছে যে তারা তোমাদের কাছে আসবে উটের পিঠে উঠে, কৃষকায়,
আবার পায়ে হেঁটেও আসবে, এটা আছে কোরআনে। কিন্তু সেই পায়ে হাঁটার যুগ কি এখন আছে? হ্যাঁ, আচ্ছা, ওই যে আমরা দোয়া পড়ি না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা কিসের পিঠে ওঠার সময় বলা লাগে? কথা কয় না। এটা কিসের দোয়া? হ্যাঁ, যানবাহন আরোহণের দোয়া। যানবাহন হচ্ছে যে যার কোনো মানে জড়বস্তু যানবাহন, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যানবাহনে উঠে দোয়া পড়েন নাই, গাড়িতে উঠে, স্টিমারে উঠে, লঞ্চে উঠে পড়েন নাই তো। কি পড়ছেন? তিনি উটের পিঠে উঠে দোয়া পড়তেছেন, তাই না? উটের পিঠে। কিন্তু দোয়া কিন্তু পরিবর্তন হয় নাই, জায়গা পরিবর্তন হয়ে গেছে। আমরা বিমানে উঠে এটা পড়ব, আমরা বাসে উঠে এটা পড়ব, ট্রেনে উঠে এই দোয়াই পড়ব। কারণ জিনিস পরিবর্তন হলেও মূল জিনিসটা ঠিক আছে, এই জন্য দোয়ার জায়গায় সেই দোয়াই পড়তে হবে। সুতরাং তাওয়াক্কুলের নামে কেউ হজে গিয়ে ওখানে গিয়ে ভিক্ষা করলে, এইদিকে বলতেছেন যে আমরা হেঁটে যাচ্ছি বা আমরা অনেক তাকওয়াশীল লোক, কিন্তু ওইখানে যে ভিক্ষা করতেছেন তো কিসের তাওয়াক্কুল করলেন আপনি? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বললাম না যে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল তো করো, তবে উটের রশি বাঁধো। অনেকে হিরাম বাঁধার সময় কিছু বিশিষ্ট দোয়া পড়েন, যার কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। মসজিদে হারাম ছাড়া অন্য মসজিদে জিয়ারত করেন অনেকেই। এখন দেখবেন যে আমাদের দেশে গান বানাইছে, কি গান? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আশা আছে সম্বল নাই, করি কি উপায়? এখন কেউ যদি এটা মনে করে যে আমি মক্কায় যাচ্ছি, আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাসূলের কবর জিয়ারত করা, এরপরে হজ করব, বলেন তার হজ হবে? হজ হবে? হবে না। তবে হ্যাঁ, কেউ যদি হজ করতে গিয়ে মনে করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতটা আমি করে আসছি যখন, না জায়েজ নয়, জায়েজ। এবং সৌদি সরকার এই ব্যবস্থা রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। কিন্তু কেউ যদি শুধু রাসূলের রওজা মুবারক জিয়ারত করার জন্য যায় আর হজ করে, তাহলে তার হজ হবে? হবে না। অতএব সাবধান। বিভিন্ন পাহাড় যেমন গাড়ি, হীরা, শহর প্রভৃতি ভ্রমণে বরকতের আশা করা। অনেক পাহাড়ে মানুষ এই জন্যে যায় যে ওইখানে গেলে বরকত হবে। এমনকি বুড়ি নাকি গাছে কাটা, হ্যাঁ, রাস্তায় কাটা পুঁতে রেখেছিল, সেই গাছ বলে এখনো আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এই বুড়ির এই ঘটনাই তো মিথ্যা, ঘটনাই তো মিথ্যা। সেই গাছ এখনো বলে আছে, সেইখান থেকে বাংলাদেশি কেউ কেউ যায় সেখান থেকে ছাল বাকলা উঠায় আনে। ওটা এনে কিসের জন্য? বরকতের আশায়, বিপদ মুক্তি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পাথরে চুম্বন করার জন্য ভিড় করে রাখা। হাজরে আসওয়াদ কালো পাথর, কেউ যদি হাজরে আসওয়াদ কালো পাথর চুম্বন করতে না পারে, তার কি হজ বাতিল হবে? হবে না। এটা সুন্নাহ, করতে পারলে ভালো, কিন্তু এর জন্য ভিড়াভিড়ি করে জোর করে, এমনকি দেখা গেল সবাই নামাজে উপস্থিত আছে, এই মুহূর্তে ইমামের সালাম ফিরানোর আগে উঠে দৌড় মেরে যায় ওইখানে চুমা খায়। ও আমার হাজী সাহেব, আপনি সালাত আপনার হলো কি করে? ইমাম সাহেব দুই দিকে সালাম না ফিরানো পর্যন্ত সালাত শেষ হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতে সব কিছু হারাম হয় তাকবীর দেওয়ার মাধ্যমে, এবং তাহলিল হওয়া তাসলিম, এবং সালাম ফিরানোর পরে আর বাদ বাকি যে কাজগুলো জায়েজ ছিল সেটা জায়েজ হয়ে যায়। কিন্তু সালাম ফিরাই নাই, আপনি কি হাজরে আসওয়াদ কালো পাথর চুমা দেওয়ার জন্য দৌড় দিলেন, আপনার নামাজ হয়েছে? আপনার এই ইবাদত আল্লাহ কবুল করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকে আছেন জমজমের পানি দিয়ে গোসল করেন বরকতের আশায়, আছে না নাই? আমাদের দেশে একজন হাজী সাহেব, উনি হজে যাবেন, যাওয়ার আগে আমাকে বলতেছে, হাতেম বিন পারভেজ, আমি হজ করতে যাব ঠিক আছে, কিন্তু আমার মনের বড় একটা আশা যে আমি জমজমের পানি দিয়ে গোসল করব। আমি বললাম যে আপনি দুনিয়ায় সুদ খাবেন, ঘুষ খাবেন, অপরের সম্পদ ঠকাবেন, আর আপনি জমজমের পানিতে গোসল করলে পবিত্র হয়ে যাবেন? এত সহজ?
অনেকেই জমজমের পানি দিয়ে টাকা ধৌত করে, কারণ কি 10 টাকা থাকলে 20 টাকা হয়ে যাবে, বরকত হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। জমজমের পানি পান করার সময় কিবলামুখী হয়ে বিশিষ্ট দোয়া পড়া, পানি পান করবেন বিসমিল্লাহ বলে, জমজমের পানি হোক আর যেই পানি হোক, কিন্তু এই জন্য আলাদা কোনো দোয়া নাই। তবে জমজমের পানি পান করতে হলে কিবলামুখী দাঁড়িয়ে পান করতে হবে। আমাদের মধ্যে কিছু ভুলসুল আছে যে দাঁড়াইয়া পান করা যায় না, এই যে এটা দ্বারা প্রমাণ দাঁড়ায় পান করা যায়। যদি কোনো প্রবলেম হয়, বসার মতো জায়গা নাই, তবে জমজমের পানি দাঁড়ায় পান করাই সুন্নাত। আবার অজুর শেষের পানি দাঁড়ায় পান করা সুন্নত, বুঝেন তো? অজু শেষের পানি দাঁড়ায় পান করা সুন্নত। এখন কোনো কারণে দাঁড়াতে বসতে পারতেছেন না, অসুবিধা হচ্ছে, আপনি দাঁড়ায় পান করতে পারবেন, আহামরি কিছুই করেন নাই। কোনো কারণে বসতে অসুবিধা হচ্ছে, দাঁড়ায় পেশাব করলেন, জায়েজ আছে, সমস্যা নাই, কিন্তু প্রকৃতপক্ষে বসেই করতে হবে। সমস্যা হলে আপনি দাঁড়ায়ও করতে পারবেন, অসুবিধা নেই। পাথর মারার সময় অনেক সময় পাথর কালেকশন করে নিয়ে যায়, ওইটা আবার ধয়। শয়তানরে মারবো তো শয়তানে গেলে ময়লা পাথর মারে কেমনে, একটু ধুয়ে নেই, এগুলো হলো বিদআত। আর শয়তান ওই জায়গায় থাকবে না মার খাওয়ার জন্যে। এখন শয়তানের যে প্রতিকৃতি বানানো আছে, ওই জায়গায় শয়তান মার খাওয়ার জন্য থাকবে, তাই না? হ্যাঁ, থাকবে এখানে। এবং আমাদের সহিহ আকীদার কিছু ভাইয়েরা এই যখন এই পাথরটা নিক্ষেপ করা হয়, তখন ফেসবুকে স্ট্যাটাস দেয় যে কিছু কিছু বাঙালিরা আছে যারা নিজেরাই শয়তান, তখন মনে মনে চিন্তা করে আমি এক শয়তান, আর এক শয়তানকে পাথর মারতেছি, নিজের ভাইয়ের সাথে 2 নাম্বারই করলাম। হ্যাঁ, তোমার এই কথা কে বলছে? রক্তের সাথে বেঈমানি করা, এই কথাটা যে তুমি উল্লেখ করলে, এটা কোন হাদিসে আছে? তুমি তো একটা সহিহ আকীদার ভাই, আর ওইখানে যে শয়তান আছে সেটাই তোমাকে কে বলল? এই যে আপনারা যখন সাই করেন, তাওয়াফ করেন, এই সাই তাওয়াফ কি জন্য করেন বলেন তো? এই ভাই, এখানে আপনারা কেউ হজ করেন নাই? হ্যাঁ, সাই মানে কি? দৌড়ানো, তাই না? আর তাওয়াফ মানে কি? চক্কর মারা নাকি? আমি তো হজে যাই নাই, এত ভালো বুঝি না। যারা গেছেন বলেন তো এইটা কেন করেন? কারণ হচ্ছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কারণ বিবি হাজেরা এটা করেছিলেন, আর সেটা থেকে ওই দিন থেকে এটা সুন্নাত হয়ে গেছে। তিনি দৌড়াইছিলেন, তাই দৌড়ানো সুন্নত হয়ে গেছে, আর তো তেমন কিছু না। তবে তাওয়াফ কিন্তু ইবাদত, এটা করতেই হবে। এখন এই শয়তানকে পাথর মারার সময় আবার দোয়া পড়তেছে, রাজমাল্লি শায়াতিন, শয়তান ধ্বংস হয়ে যাক, রজম হয়ে যাক, শয়তান নিশ্চিহ্ন হয়ে যাক। মনের ভিতরে শয়তান যদি আপনার থাকে, কোনোদিন নিশ্চিহ্ন হবে না। এমনকি কেউ কেউ হাজী সাহেব শয়তানকে পাথর মারতে গিয়ে নিজেই পাথরের তলে চাপা পড়ে কিনা? বহু হাজী মারা গেছে, এমনকি তারা মনে করে যে এটা মারতে যদি পারি তাহলে বাস আজকে শয়তানকে শেষ করে খতম করে ফেললাম। নাউজুবিল্লাহ, এটা কিছুই না। উচ্ছক জনগণ, কেউ কেউ আবার স্যান্ডেল মারে, কেউ কেউ ছাতি ফিক্কে মারে, এগুলা কিছুই না, এগুলোর কোনো লাভ নাই। বরং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে